দর্শক ৫ আগস্টের পরে আওয়ামী লীগের এর কেন্দ্রীয় কার্যালয়টি কিন্তু সম্পূর্ণরূপে পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং এখানে কিন্তু ভাঙচুর চালানো হয়েছিল এবং ঠিক এক বছর পর দীর্ঘ এক বছর পড়ে থাকার পর এই কেন্দ্রীয় কার্যালয় কিন্তু আবারও সংস্কার করা হচ্ছে। আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নামে দুটি ব্যানার টাঙিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পরিষ্কার পরিচ্ছন্নর কাজ আমরা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সরাসরি আপনাদেরকে সেই দৃশ্যটি দেখাচ্ছিলাম। দর্শক, প্রায় এক বছর পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার পর গতকাল বুধবার থেকে ১০ তলায় ভবন পরিষ্কার পরিচ্ছন্নর কাজ কিন্তু শুরু হয়েছে। দর্শক, আমরা এখানে উপস্থিত কর্মরত মানুষের সাথে কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব তারা আসলে কি বলছেন। এই নামটা দেওয়ার পেছনের কারণ, এখানে যে নামটা আছে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট, আমরা জানি এটা বিগত দিনে এক্স আওয়ামী লীগ অর্থাৎ বাংলাদেশ থেকে নিষিদ্ধ যে দল আওয়ামী লীগ সেটার কার্যালয় ছিল, প্রধান কার্যালয় ছিল। তো এই কার্যালয় থেকেই তারা বাংলার মানুষকে কিভাবে বাংলার মানুষের উপর গণহত্যা চালাবে, কিভাবে বাংলাদেশে ফ্যাসিজম কায়েম করবে, কিভাবে স্বৈরাচার হিসেবে তারা টিকে থাকবে, এই যে বিল্ডিংটা দেখতে পারতেছেন এই বিল্ডিং থেকেই একসময় সেটা নির্ধারণ করা হতো এবং আওয়ামী লীগের যে প্রধান স্বৈরাচার শেখ হাসিনা, খুনি হাসিনা এবং কাউয়া কাদের সহ যারা ছিল তারা এইখান থেকেই এই গণহত্যা তারপর ফ্যাসিবাদ কীভাবে তৈরি করবে এটা নিয়ে গবেষণা করতো। তো সেই সুবাদে আমরা যারা সব কিছু বাদ দিয়ে, সকল দল সকল মত বাদ দিয়ে আমরা যারা জুলাই যোদ্ধা আছি, আমরা ঠিক করলাম এইখানে আমরা বাংলাদেশ যে বর্তমানে ইন্টারিম সরকার আছে ডক্টর ইউনূস সহ যারা আছে তাদের কাছে আমরা একটা প্রস্তাব রেখেছি এই বিল্ডিংটাকে বাংলাদেশ গবেষণা, বাংলাদেশ ফ্যাসিবাদ এবং গণহত্যা ইনস্টিটিউট দেওয়ার জন্য। সংস্কার করার পর আসলে এটা কাদের হস্তান্তরে চলে যাবে? এইটা সংস্কার করার পর যারা জুলাই যোদ্ধা আছে, যারা পুরা বাংলাদেশের মধ্যে রয়েছে, ঢাকায় আসলে যারা বিভিন্ন জায়গায় থাকা নিয়ে সমস্যা হচ্ছে তাদের জন্য আমরা এটা এমন কিছু একটা ব্যবস্থা করব যারা সারা বাংলাদেশের জুলাই যোদ্ধারা এখানে আসতে পারে এবং জুলাই যোদ্ধাদের একটা কর্মসংস্থান এখানে হবে। আমরা তো সবাই জানি ওরা হচ্ছে এটা একটা সময় আওয়ামী লীগের এটা ছিল প্রাণকেন্দ্র। তো ওরা এখান থেকে সব কিছু পরিচালনা করতো সারা দেশে, বিভিন্ন ধরনের ধরেন কোথাও হামলা মামলা যাই করতে এখান থেকে পরিচালনা হতো। তো আমরা এখন চিন্তা ভাবনা করলাম যে যেহেতু ওরা ফ্যাসিজম নিয়ে কাজ করতো তাহলে আমরা ফ্যাসিজম বিরোধী অফিসটা বানাই। এখানে কি হয়েছে না হয়েছে আমরা সবাই দীর্ঘ ১৬ বছর আমি জানি এখানে কি গবেষণা হইতে না হইতে, এরাও তো একান্ত গবেষণা করতে, আওয়ামী লীগ নিয়ে গবেষণা করতে। আর এখন এখানে আন্তর্জাতিক গবেষণা কেন বলছে এই জন্যই যে সারা বাংলাদেশের মানুষ সাধারণত যারা জুলাই হত্যার যারা শিকার হয়েছে তারা তারা আইসে মত বিনিময় করতে পারে, সাধারণত তারা কথা বলতে পারে, তারা সারা বাংলাদেশের মানুষ সাধারণ মানুষজন আইসে বৈশা এটা তারা পর্যবেক্ষণ করে দেখতে বসতে পারে যে না এখানে যা কী নির্যাতন হয়েছে, কীভাবে হয়েছে। আজ আমরা এবার এই জন্যই তারা মেন উদ্দেশ্য এইটা যে আন্তর্জাতিক গবেষণা ইনস্টিটিউট করার। বিল্ডিংটা সংস্কার করার পরে জুলাই যোদ্ধাদের কাছে হস্তান্তর করা হবে না, সেটা তো আমার সিদ্ধান্ত হয় না। তবে সরকার যদি অনুমতি করে যে না তাদের কাছে দিলে সুন্দর হবে বা তারা পর্যায়ে রাখতে পারবে, সেটা পরবর্তীতে দেখা যাবে। এদের সিদ্ধান্ত কিছুই হয় নাই, এর সরকার আন্ডারেই থাকবে আপাতত। দর্শক, যেমনটি দেখছেন আন্তর্জাতিক ফ্যাসিজম ও গবেষণা গণহত্যা ইনস্টিটিউট নামে দুটি ব্যানার টাঙিয়ে আওয়ামী লীগের এই কেন্দ্রীয় কার্যালয়, তথাকথিত যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়টি কিন্তু আবারও সংস্কার করা হচ্ছে এবং এই সংস্কারের পরবর্তীতে জুলাই যোদ্ধাদের কাছে হস্তান্তরের কিন্তু একটি সম্ভাবনা রয়েছে। দর্শক, আমরা এই মুহূর্তে ভবনের ভিতরে প্রবেশ করব এবং ভবনের পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, ৫ আগস্টের পরে আওয়ামী লীগের এর কেন্দ্রীয় কার্যালয়টি কিন্তু সম্পূর্ণরূপে পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং এখানে কিন্তু ভাঙচুর চালানো হয়েছিল এবং ঠিক এক বছর পর দীর্ঘ এক বছর পড়ে থাকার পর এই কেন্দ্রীয় কার্যালয় কিন্তু আবারও সংস্কার করা হচ্ছে। যেমনটি দেখছেন যে এই নিচে পড়ে থাকা যে ইট এবং বালু ছিল সেগুলো কিন্তু আবারও গুছিয়ে পরিষ্কার করা হচ্ছে এই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি। গুলিস্তান এলাকায় ১০ তলা বিশিষ্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি ২০১৮ সালের ২৩ জুন উদ্বোধন করেছিলেন দলের সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে এখানে এই দৃষ্টিনন্দন ভবনটি কিন্তু নির্মাণ করা হয়েছিল। ছাত্র জনতার অভ্যুত্থানের পর গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ভবনটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। এরপর আগস্ট মাস জুড়ে চলে লুটপাট, তখন থেকে এই ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল এবং তার পরবর্তীতে প্রায় এক বছর ধরে সেখানে এই ভবনটিতে বিভিন্ন ধরনের অপকর্মের দৃশ্য কিন্তু আমরা দেখতে পেরেছি।
এবং ঠিক 1 বছর পর এই ভবনটি আবারও সংস্কার করা হচ্ছে। পরিত্যক্ত আওয়ামী লীগের এই কেন্দ্রীয় কার্যালয় ঠিক 1 বছর পর আবারও কিন্তু সংস্কার করা হচ্ছে।